এমএস পেন্টে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ আমরা দেখব, যেটা অনেকেই জানা নেই, আবার অনেকেও জানেন, কিন্তু এটা একবারে নতুন। দেখুন আমরা কি করি, পেন্সিল দিয়ে যদি এইভাবে আমরা কোনো স্কোয়ার আঁকতে চাই তাহলে কি হয়, কেমন টেরা বেঁকা হয়ে যায়। দেখুন, ঠিক একই মাপের আসছে না। তো আমরা এটা যদি কিবোর্ডের সাহায্যে করি কিভাবে, দেখুন এটা স্পেস বার আছে, এখানে আমি অন স্ক্রিন কিবোর্ডটাকে অন করেছি, এখানে দেখুন স্পেস বার আছে, আর এই যে ন্যাভিগেশন কি, একটা উপর দিকে তীর চিহ্ন, বাঁ দিকে তীর চিহ্ন, ডান দিকে তীর চিহ্ন, নিচে দিকে তীর চিহ্ন, এটা ন্যাভিগেশন কি এবং স্পেস বার। স্পেস বারটা টিপে যদি আমি এটাকে ক্লিক করেন তাহলে কি হবে, দেখুন আমি কিবোর্ডে দাবাচ্ছি, এখানে ক্লিক করলাম, স্পেস বারটা টিপে ধরেছি এবং আমি আপ বাটনটাকে, ন্যাভিগেশনের আপ বাটনটাকে ক্লিক করি, এরপর রাইট বাটনটাকে ক্লিক করি, এবার দেখুন ডাউনটাকে ক্লিক করছি, ন্যাভিগেশন কিটা টিপে ধরে আছি, দেখুন একদম সমান যেদিকে খুশি আমি দাগটাকে নিয়ে আসতে পারবো। কিন্তু পেন্সিল দিয়ে কি হবে, টেরা বেঁকা হবে। অর্থাৎ আমরা যদি কিবোর্ডের স্পেস বার এবং ন্যাভিগেশন কি দাবাই তাহলে দেখুন এই দাগটি একদম সমানভাবে আমরা আঁকতে পারবো এমএস পেন্টে। এই কিবোর্ডটার এই যে কিবোর্ডের এই যে স্পেস বার টিপে ধরে থাকবেন এবং ন্যাভিগেশন কি আপ ডাউন এবং রাইট এবং লেফট অ্যারো দিয়ে যদি দাবান সেই দিকেই লেখাটা মুভ করবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।